দুই বন্ধু ও একটি ভাল্লুকের গল্প। এক গ্রামে বিমল ও সুজয় নামে দুটি ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা সব সময় একত্রে একসাথে সব জায়গায় যেত, ঘুরতে বেড়াতে সব জায়গায়। একদিন তারা একটি নিকটবর্তী জঙ্গলের ভেতর দিয়ে অন্য একটি গ্রামে যাত্রা দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু সুজয় একটু ভীতু প্রকৃতির মানুষ ছিল। সে বলল, বন্ধু, আমরা তো ওই গ্রামে যাত্রা দেখতে যাচ্ছি ঠিকই, কিন্তু ওই ঘন জঙ্গল পেরিয়ে কিভাবে ওই স্থানে পৌঁছাবো ভাবলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি। কারণ ওই জঙ্গলে হিংস্র প্রাণীদের নিবাস। যদি কোনো বুনো জন্তু আমাদের আক্রমণ করে তখন আমরা কি করব ভেবেই তো গা শিউরে উঠছে। বিমল তখন বলল, ভয় করো না, কোনো ভয় করো না সুজয়। তোমার বিপদ আসলে আমি তোমার পাশে দাঁড়াবো। আমরা একসাথে লড়াই করে নিজেদেরকে ঠিকই বাঁচাতে পারবো। এই ভেবে নিজেদের মধ্যে আলোচনা করে একদিন তারা দুপুর দুপুর বেরিয়ে পড়ল যাত্রা দেখার উদ্দেশ্যে জঙ্গলের ভিতরের পথ দিয়ে। কিন্তু হঠাৎ তারা দেখতে পেল যে একটি বিশালাকার ভাল্লুক তাদের দিকে ছুটে আসছে। বিমল সঙ্গে সঙ্গে একটি বড় উঁচু গাছে উঠে চড়ে বসল ভয়ে। সে সেই মুহূর্তে একবারও ভাবল না যে তার বন্ধু কি করবে। সুজয় গাছে চড়তেই পারত না, তার পালানোর কোনো উপায় ছিল না। সে অসহায় হয়ে পড়েছিল। সে শুধু জানত যে ভাল্লুক মরা মানুষ খায় না। সুজয় তার উপস্থিত বুদ্ধির বলে তখন একজন মৃত ব্যক্তির মতো নাক কান চোখ বন্ধ করে দম আটকে সমতলে পড়ে রইল। ভাল্লুক যথারীতি তার কাছে এলো, তার নাক কান চোখে গন্ধ শুকে মৃত প্রাণী ভেবে কিছু না করেই চলে গেল। আর সুজয় প্রাণে বেঁচে গেল। তারপর বিমল গাছ থেকে নেমে এসে সুজয়কে জিজ্ঞাসা করলো, ভাল্লুক তোমার কানে কানে ফিসফিস করে কি বললো? তখন সুজয় বলল, ভাল্লুক আমায় কানে কানে বলেছিল যে যে বন্ধু অন্য বন্ধুকে বিপদে ফেলে চলে যায়, নিজের প্রাণ বাঁচায়, সেই বন্ধুকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। এই বলে দুঃখ পেয়ে সুজয় একাই বাড়ির পথে ফিরে গেল। যাত্রা দেখার ইচ্ছা প্রবৃত্তি সব চলে গেল তার। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে বন্ধু প্রয়োজনে বিপদে সাহায্য করে সেই হলো প্রকৃত বন্ধু।